আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে দেখাবো সমোচা বানাতে যে পুর ব্যবহার করা হয় সেই পুর কিভাবে তৈরি করে নিতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে পুর তৈরি করে নিয়েছি চিড়া দিয়ে। আপনারা চাইলে চিকেন দিয়েও বানাতে পারবেন। দেখেন কত সুন্দর হয়েছে। এখন পুর তৈরি করার জন্য আমার যা লাগবে, আমার তৈরি করা শির থেকে যে অংশগুলো কেটে দিয়েছি সেগুলো আমি এখন তেলে ভেজে নিব। মিডিয়াম লো হিটে এই পুরগুলো আমি ব্রাউন কালার করে ভেজে তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিব। আমার এগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি 1 কাপ চিড়া নিয়েছি। চিড়াগুলো ভালো করে পরিষ্কার করে আমি কড়াইয়ে দিয়ে এখন ভালো করে ভেজে নিব। এগুলোকে আস্তে আস্তে ভেজে নিব ভালো করে মুসমুসে হওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত মুসমুসে না হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। আমি মাঝে মধ্যে একটু চেক করে নিচ্ছি কতটা মসমসে হয়েছে। তারপর আমি একটি বলে 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে কাঁচামরিচ কুচি 7 থেকে 8টি। তারপর দিয়ে দিব চাট মশলা ও বিট লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব ভেজে রাখা পুরগুলো। এই ভাজা পুরগুলো হাত দিয়ে ভালো করে ভেঙে দিতে হবে। তারপর দিয়ে দিব ভেজে রাখা চিড়া। এই চিড়ার পুরগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনি একটু সরিষার তেল দিয়েও মেখে নিতে পারবেন। অন্যদিকে আমি একটি বাটিতে নিয়েছি 2 টেবিল চামচ ময়দা, সাথে নিব পানি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করব। আর এই ব্যাটারটি সমোসা তৈরি করতে কাজে লাগবে। আমি এখানে ফ্রোজেন করা সমোসার শীট নিয়েছি। আমি আগে থেকে সমোসার শীট তৈরি করে রেখেছিলাম। আমি একটি একটি করে ভাঁজ খুলে নিয়েছি। দেখেন কতটা পাতলা হয়েছে। অপর পৃষ্ঠা থেকে হাত দেখা যায় এরকম পাতলা করে সমোসার শীট তৈরি করে নিতে হবে। আমি একটি ভাঁজ করে দেখাচ্ছি কিভাবে সমোসা বানাতে ভাঁজ করে নিতে হবে। এক পৃষ্ঠা ঘুরিয়ে আরেক পৃষ্ঠার একটু সেই ব্যাটারটি লাগিয়ে এখন আমি হালকা চাপ দিয়ে এর মধ্যে সেই পুরগুলো দিয়ে দিব। পুরগুলো পুরোটাই ভরে দিতে হবে যাতে এর ভিতরে কোনো বাতাস না থাকে। বাতাস থাকলে সমোসা তৈরি করতে একটু সমস্যা হবে। এখন আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু চাপ দিয়ে দেখে নিচ্ছি যাতে কোনো বাতাস না থাকে। এখন এর মধ্যে আমি সে ময়দার ব্যাটারগুলো একটু লাগিয়ে নিব। এখন আরেক পৃষ্ঠার টান দিয়ে হালকা হাতে চাপ দিয়ে ভালো করে লাগিয়ে নেব। আর যেটুকু ফাঁকা থাকবে সে ফাঁকার মধ্যে ময়দার ব্যাটারগুলো লাগিয়ে দেব যাতে এর মধ্যে বাতাস না ঢুকে এবং ভাজার সময় তেল না ঢুকে যায়, তাহলে ভাজতেও সুবিধা হবে। আমার একটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি আরও একটি বানিয়ে দেখাবো আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এখানে আরও একটি কথা বলে দিচ্ছি, যে সমোসা শীটটি তৈরি করবেন সেটি একদম পাতলা হতে হবে। আর যদি মোটা হয় তাহলে সমোসার ভাঁজ করতে অসুবিধা হবে আর ভেঙে যাবে। আমি আরও একটি ফিলিংস তৈরি করে দেখাচ্ছি। এখন ফিলিংস তৈরি করার জন্য ভিতরে পুরগুলো লাগিয়ে আবারও হালকা চাপ দিয়ে বাতাস বের করে এখন আরেক পাশে ময়দা লাগিয়ে দিচ্ছি যাতে ওই পৃষ্ঠাগুলো ভালো করে
লেগে যায়, কোনো রকম বাতাস যাতে না থাকে ভিতরে, একটু টাইট করে ভাঁজ দিতে হবে, তাহলে ভাজাটাও সুন্দর হবে। আর যেটুকু ফাঁকা ছিল ওই ফাঁকার মধ্যে ময়দার ব্যাটারগুলো লাগিয়ে দিব। এইভাবে সবগুলো সমোসা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজার জন্য কড়াইয়ে গরম তেল ছেড়ে দিব আর একটি একটি করে ভেজে নিব ব্রাউন কালার করে। এক পিসটা হয়ে গেলে আরেক পিসটা উল্টিয়ে দিব আর এগুলোকে মিডিয়াম লো হিটে ভেজে নিতে হবে। দুই পাশে যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে আমার সমোসাগুলো। এটি দেখতে যত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা এবং মুচমুচে হয়েছে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।